হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুনিতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। কাল অনেক রাত অবধি ঠাকুর দেখে আজকে সকাল সকাল চলে এসেছি চন্দননগর। হ্যাঁ, আমি এখন চন্দননগরেই এসে গেছি এবং আমি ফিরছি বাড়ি। কাল আছে ভাইফোঁটা, আর ভাইফোঁটাতে তো বাড়ি আসতেই হবে দাদাকে ফোঁটা দেওয়ার জন্য। আর সেই জন্যই আমি এখন সকাল সকাল ট্রেন ধরে চলে এসেছি চন্দননগরে। ভিতরের রাস্তা দিয়ে তো বাড়ি যাচ্ছি, আর এপাশে হচ্ছে ঠাকুরের কাজ, মানে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। চন্দননগর তো এখন সেজে উঠেছে চন্দননগরের ঐতিহ্যবাহী পুজো জগদ্ধাত্রী পুজোর জন্য। তার প্রস্তুতি কিন্তু তুঙ্গে, আর তারই এক ঝলক আজকের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ। এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, সেটা আমার ব্লগে আসবে। আর এই যে মণ্ডপ হচ্ছে এবং সামনেও আর একটা মণ্ডপ আছে। চলো তোমাদের সাথে রাস্তায় কীরকম অবস্থা সেটা শেয়ার করি। চতুর্দিকে এখন বাঁশেরতে ছড়াছড়ি, কোন বাঁশ যে কোথায় যাচ্ছে বোঝা কিন্তু খুব দায়। ঠিক যেমন দুর্গাপুজোয় কলকাতা সেজে ওঠে, ঠিক তেমনই আমাদের মতন চন্দননগরের যারা বাসিন্দা বা চন্দননগরে যারা থাকি বা ছোট থেকে যারা বড় হয়েছি, যেভাবেই বলো না কেন, আমরা অপেক্ষায় থাকি এই জগদ্ধাত্রী পুজোর জন্য। এটা আমাদের এখানকার সবথেকে বড় উৎসব, যেটা বিশ্ববিখ্যাত। আর আমাদের এখানে লাইটিং তো জানোই, সেটা তো কোনো তুলনাই হয় না। এই সময় না চন্দননগরকে একটা অন্যভাবে পাওয়া যায়, অন্য রূপে পাওয়া যায়। ঠিক একটা ঝলমলে আলোর মতন যেন জল করতে থাকে। আর অন্ধকারের বুকে আলোর যেরম একটা আভা দেখতে পাওয়া যায়, এইভাবে প্রস্তুতিটাও আমাদের কাছে ঠিক সেই রকম মনে হয়। চতুর্দিকে বাঁশের বেড়া দিয়ে ব্যারিকেড করা বা গেট বানানো, লাইটের গেট বলো কিংবা যাই বলো। আমি তো প্রায় বাড়ির কাছে এসেই গিয়েছি। এই যে এখান থেকে আর একটা বারোয়ারি, মানে আমাদের পাশের বারোয়ারি কলুপুকুরের লাইটের গেট শুরু হচ্ছে, আর আমার বাড়ির সামনে গিয়ে থামবে। এখানে তো লাইট বসেও গিয়েছে কিছু কিছু, এগুলো সব সেটিং হবে। তোমরা জানো কি, পুজোর সময়, মানে এই জগদ্ধাত্রী পুজোর সময় বহু বাইরের লোকেরা আসে চন্দননগরে, যারা শুধুমাত্র আসে এই 4-5টা দিন চন্দননগরে পুজো দেখতে। কলকাতাতে যেমন বহু বাইরের লোকেরা আসে, আমাদের এখানেও আসে। এমনকি এখানে কিছু ফরেনারও আসে, যেমন ফ্রান্স থেকে লোক আসে। আর অনেকেই জানো আমাদের চন্দননগর কিন্তু ফরাসডাঙ্গা নামে পরিচিত ছিল। ফরাসি আমলে এখানে ফরাসি শাসন চলেছে, ইংরেজ শাসন কিন্তু নয়। আর আমাদের চন্দননগর কিন্তু স্বাধীন হয় ভারত স্বাধীন হওয়ার অনেক পরে। আমাদের চন্দননগরের বুকে এখনও খুঁজলে বহু ফরাসি আমলের সৃষ্টি খুঁজে পাওয়া যাবে। বহু স্থাপত্য রয়েছে এরকম, যেমন আমাদের চন্দননগরের স্ট্যান্ডঘাট তো রয়েইছে, মোস্ট পপুলার। আর এই যে আমাদের পাশেই কলিপুকুরের ঠাকুরও তৈরি হচ্ছে। আর আমাদের এখানে এই বড় বড় ঠাকুরগুলো না সব মণ্ডপেই তৈরি হয়, যেখানকার ঠাকুর ঠিক সেখানে। এবার বেরো করাটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। চলো, বাড়ির কাছে তো এসেই গিয়েছি, বাড়ি ঢুকি, তারপরে আবার ব্লগটা সঙ্গে সঙ্গে তোমাদের কথা বলবো। এখানে তো প্রচুর কাজ হচ্ছে, এখনও প্রচুর কাজ হওয়া বাকি আছে। সন্ধ্যেবেলা বাপির সাথে একটু বেরিয়ে দেখি বিদ্যালঙ্কার কালী ঠাকুর বেরোচ্ছে। আর আমাদের চন্দননগরে না সব ঠাকুরই মোটামুটি হালকা করে প্রসেশন হয়েই থাকে, তাই কালী পুজোটাও ব্যতিক্রমী নয়। সেই জন্য দেখতে পেয়ে গেলাম কালী পুজোর প্রসেশনও। এটা বিদ্যালঙ্কার মোড়ে দাঁড়িয়ে আমি বিদ্যালঙ্কারই ঠাকুর দেখছি। ঠাকুরটা দেখে আমি তোমাদের এটা দেখাবো যে জগদ্ধাত্রী ঠাকুরের প্রস্তুতি কেমন চলছে। তোমরা বলো, এই প্রতিমাই কি তোমরা দেখো? সেটাও কিন্তু এসে জানাবেই। যারা যারা চন্দননগরে ঠাকুর দেখতে আসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চন্দননগরকে কিন্তু আলোর শহরও বলা হয়। আলোর শহর চন্দননগর, কারণ এখানে তো আলো সৃষ্টি, আর আলো এখান থেকেই বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আর আমাদের এখানকার আলোকশিল্পীদের তো কোনো নাম ডাক, এত নাম ডাক যে সেটা
কিন্তু বিশ্ববিখ্যাত। এই হচ্ছে আমাদের বিদ্যালঙ্কার মা জগদ্ধাত্রী। সবে মাটি লাগানো হয়েছে, কিন্তু পুজোর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। সেই ট্রান্সফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আজকে আমি আমার ফেভারিট একটা জিনিস খাবো, যেটা আমি অনেক বছর পরে খাচ্ছি। সেটা হচ্ছে রুটির সাথে মাশরুম আলু ভাজা। হ্যাঁ, মাশরুম বা ছাতু যেভাবেই বলো না কেন, আমার কিন্তু ভীষণ প্রিয়। আমার মতন তোমাদের কার কার প্রিয় কমেন্ট করে জানিও। আর আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো, পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো। আর আমার সঙ্গে আরও নতুন নতুন ব্লগ দেখতে আমাকে সাপোর্ট করে চলো। আশা করি তোমাদের মনোরঞ্জন করতে পারবো এবং দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, এবং তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর পুজোটা কে আর কেমন কেটেছে কমেন্ট করে জানাতে ভুলো না, জানো।